যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদেরকে আমি জানায়া দিলাম, পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা বলেন না? কষ্ট হচ্ছে? অথচ বাবা আদম নবী কান্দে কি বলেন শুনে নেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আদম কাল্লা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। আর আখিরে নবী কান্দে রব্বানা, আমার নবী কান্দে রব্বির হামহুমা কামা, এ আমার রব, আমার প্রতিপালক, আমার পিতা মাতা, আমার আব্বা আমার সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও। আল্লাহ শিখায়া দেয় বান্দা কান এইভাবে দোয়া কর, আল্লাহর দরবারে দোয়া কর। এখন আমাদের দেশের মুফতি মুহাদ্দিস সাহেবরা কয় মোনাজাত করা যাবে না। কোন কিতাবে যাবে না? একটা দলিল দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার দিব। যদি হেডাম থাকে আমার কাছে আসতে হবে, একখান দলিল দিতে হবে যে মোনাজাত করা যাবে না, মোনাজাত করা যাবে না, দোয়া করা যাবে না। আপনাদের কিতাবের নাম হলো মুফতি শফিক আহমেদের লেখা। যারা দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেন, যেটা হলো বাদান কওমি জামাতের ভাইরা, আমার ভাইরা আলিয়া মাদ্রাসা নয়, কওমি মাদ্রাসার ছাত্ররা রেকর্ডিং করে নাও, গুরুকে ফোন দাও যে হুজুর বলে গেল কথাটা রং কিনা, রাইট যদি না হয় এখনই বিচার হবে। মুসলমান মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে 50টা নম্বর কিতাবের নাম, রাবির নাম ভালো করে শুনে নাও। উনি লিখবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব, উত্তম মুস্তাহাব। একটা গুনাহ লেখা হলে পরে যদি গুনাহ হবে, একখান দলিল দিতে পারলে সারা জীবন তোমার বাড়ি গোলামি করব, একবার খাবার চাবো না, একখান দলিল দাও, জায়েজ নাই। মুনাজাতের কিবলা আগে চিনতে হবে, শরীয়তের কিবলা আমার আগের বক্তা বলেছে জানতে হবে। শরীয়তের কিবলা হলো কাবা, শরীয়তের কিবলা, শরীয়তের কিবলা হলো কাবা। দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। দুজানের কিবলার নাম কি? জোরে বলেন, দুজানের কিবলার নাম কি? আমার মনে করছে আপনারা কষ্ট পান, কষ্ট পেলে আমি আলোচনা ঘুরে ফেলবো। আমি শিক্ষা দেওয়ার জন্য, যেহেতু আমি আপনাদের শিক্ষক, আপনার এখন ছাত্র, যদিও আপনাদের ভাই, যদিও আপনাদের নাতি, যদিও আপনাদের ছেলে, তবু এখনো চেয়ারের ভিতরে যেহেতু বসেছি, এখন আমি আপনাদের শিক্ষক, আপনারা ছাত্র, আপনাদের কিছু দিতে হবে, আপনাদের কিছু নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন বাবারা আমার শোনালাম, আমি যে কথা বলি যাই, শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। মুনাজাতের কিবলার নাম কি? জোরে বলেন, মুনাজাতের কিবলার নাম কি? এখন যে ব্যক্তি আরশে আজিম চেনে না, সে জীবনেও মুনাজাত করবে না। যে ব্যক্তি আরশে আজিম চেনে না, ওই ব্যক্তি জীবনেও হাত উঠায় আল্লাহর দরবারে দোয়া করবে না, কারণ ওর ভিতরে আছে ধোঁকা। আল্লাহ কয় কি? মুসলমান শুনে নাও, অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমা অমিনি। মানুষ না শব্দের অর্থ কি? মানুষ। এই জন্য আল্লাহ মানুষদেরকে ডাকবে, আল্লাহ যদি বলতে ইয়োহান্নাস, সব জায়গায় নাচ ব্যবহার করে নাই। আল্লাহ কয় মানুষের মধ্যে এক দক শ্রেণী আছে, তারা হলো ইমানদার। আর ইমানদার কখনো নাফরমানি করতে পারে না, আল্লাহর প্রেমে তারা পাগল, আল্লাহর জন্য তারা মাশগুল হয়। জোরে জোরে চিল্লায় আর একবার বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে জিকিরি করেন লা ইলাহা। আর জোরে লা ইলাহা। বাইজানম গারম নেরবেদনা, হায় হায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, বল শোনাইলে কেউ
ও গো শোনেন শাহে মদিনা লা ইলাহা মারহাবা, এই তো আওয়াজ হয়েছে জোরে জোরে, লা ইলাহা। ভাইজানে তো সুন্দর দুনিয়া আল্লাহ বানাইলো বান্দার লাগে, বলেন তো আল্লাহ বানাইলো বান্দার লাগ। উভয় দেখলি না নয়ন মেলিয়া, তুই দেখলি না নয়ন, ওরে যেতে হবে মায়া ছাড়িয়া। লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুসলমান শুনে নেন, আর একটা কেবলাও আছে যেটা যারা পীর মুরিদি করেন ভালো করে জানেন। পীর মুরিদি যারা করেন সেই কেবলাটার নাম হলো স্বয়ং পীর কেবলা। মুরিদের জন্য পীরকে বলে কেবলা। কেবলা শব্দের অর্থ হলো দিক নির্দেশনা। সুবহানাল্লাহ বলেন না? কেবলা শব্দের অর্থ কি? দিক নির্দেশনা। আগে আমাদের বুঝতে হবে কেবলা শব্দের অর্থ কি। এটা যখন বুঝতে পারবেন, এখন মোনাজাতের কেবলা খুঁজতে হবে। এখন রাবেয়া বসরি বলতেছেন শরিয়াতের কেবলারে জিগায় কাবারে, কাবারে ও কাবা শুনে ল, আমার তো শরিয়াতের কেবলা কাবা, তুই দুজানের কেবলা নবী। ও কেবলা কাবারে, তোর কি কোনো কেবলা আছে আমি জানতে চাই। রাবেয়া বসরি প্রশ্ন করে কাবারে, কাবারে তোর কি কোনো কেবলা আছে? কয় কাবায় প্রশ্নের জবাব দেয় রাবিয়ারে, তুমি কি জানো না আমারও একটা কেবলা আছে। একমাত্র স্রষ্টার জন্য কোনো কেবলা শর্ত নাই, যেহেতু আমি সৃষ্টি, আমি কেবলাও সৃষ্টি হয়েছি, তুমিও সৃষ্টি হয়েছ, সুতরাং তোমার জন্য কেবলা শর্ত, আমার জন্য কেবলা শর্ত। তবে আমার একটা প্রিয় মানুষ আছে, সেই প্রিয় মানুষটা হলো, আমি কাবার দাম, আমি কাবার মর্যাদা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবারা শুনে নেন, এই জন্য আমাদেরকে বোঝার দরকার, আমাদেরকে জানার দরকার। আপনি অস্বীকার করতে পারেন না, হয়তো বলতে পারেন আপনার যেটা জানা আছে আমার সেটা নাই, আমার যেটা জানা আছে আপনার সেটা নাই। এখন আপনি সেটা জানেন না, শোনেন নাই, দূরে এসে ফতোয়া দেন এটা জায়েজ নয়, জায়েজ নয়, হারাম। এই ফতোয়া দেওয়ার এখতিয়ার আপনার নয়, কারণ একটা ফতোয়া দিতে গেলে সর্বনিম্ন 3টা কিতাব থেকে মেসাল দিবেন, এই 3টা কিতাব রিসার্চ করবেন, তারপরে ফতোয়া দিবেন। আপনি ওই ছোটি কিতাব পড়ে এসে লাভ দেই যদি বলেন এটা জায়েজ নয়, কারণ আপনি সমাজ এবং জাতিকে নষ্ট করার জন্য নিজেই দায়ী হবেন। ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দেওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যেটা আমি কথা বলতেছিলাম, আমার বাবারা দিলের কান্ডা লাগা শোনো। নবীজি বললেন সাহাবীরা রে, মনে আছেন? মনে আছে? নবীজি বললেন সাহাবীরা রে, তোরা কেন কান্দিস? আমার তো মাও নাই, আমার বাবা নাই, আমি আমার মতো এতিম এই দুনিয়ার মধ্যে নাই। আজকে যার মা নাই, যার বাবা নাই, সেই জানে বাবারে মারানো কত ব্যথা, মারে হারানো কত ব্যথা। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বহনকারী পিতায় জানে, যে বাবার কাঁধে সন্তানের লাশ নিছেন, এখানে তারা সন্তানের লাশ কাঁধে নিছেন, সেই ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী। আমি আপনি বুঝি না। ওই বাবারে জিগাইবেন, বাবা বলবো দুনিয়ার মানুষ শোনো,
এই পৃথিবীর মধ্যে আসমান জমিন যত ভারী, এর চাইতে আমার সন্তানের দেহ কানা ভারী। কারণ আমার সন্তানের লাশের বডি খানা আমি কাঁধে নিয়ে হাঁটতে পারি না। আমি আমার মায়ের দেহ কানা নিয়ে হাঁটতে পারি নাই। যারা বাবারে হারাইছেন এখন বোঝেন না মারে হারাইছেন। এই মায়ের দেহ কানা নিয়ে যখন কবরের দিকে গেছেন, সেই সন্তান জানে ওই মার দেহ কানা কত ভারী, বাবার দেহ কানা কত ভারী। আজকে মার বাবারে হারায় ফেলেছে। আমার বাবারা, কারণ এই জন্য বললাম আদম আলাইহিস সালাম দোয়া করেন নিজের জন্য, ইউনূস আলাইহিস সালাম দোয়া করে নিজের জন্য, আর আখিরি নবীকে দোয়া শিখায় আমার আল্লাহ উম্মতির পিতা মাতার জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? শুধু আদম দোয়া করেন, একটু আগে বললাম, আবার বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইউনূস আলাইহিস সালাম ডাকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম ডাকে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন মুসলমান শুনে নাও, আমার নবীজি যদি এখন বোঝার জন্য কথাগুলো বলে যায়, মুসলমান শুনে নেন। আদম নবী বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। যদি কোনো ব্যক্তি আদমকে জালিম বলে তার ঈমান চলে যাবে, বউ তালাক হয়ে যাবে, এই পৃথিবীর মধ্যে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। অথচ আদম তো নিজেই বলেছে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বুঝে নেবেন বাবা, এখন আমার নবীকে আমি তোমাদের মতো মানুষ, তাই বলে এখন নবীরে যদি মানুষ ভাবেন, আপনার ভাই ভাবেন, আপনার মতো মানুষ ভাবেন, আপনার মতো বোকা আর পৃথিবীর মধ্যে আর কেউ নাই। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণকারক। ওয়াফাতি খায়রুল লাকুম, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। এই মুন্সি মৌলভী হাফেজকারী যারা আছেন, ভালো করে কিতাব দেখবেন, গবেষণা করবেন। নবী বলেন মায়াতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল শরীফটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে নবীজি আগমন করেছে, নবীকে আমি তোমাদের মতো মানুষ। আদম তো বললেন আমি জালিমদের অন্তর্ভুক্ত, তাই কি আদম জালেম? কথা বোঝেন? ওলামা একরাম যারা আছে এরা ভালো বুঝবে, কথা বোঝেন না আমার? আদম তো নিজে বলছে আমি পাপী। একটু আগে আমি বললাম আমি পাপী, আমি গুনাহগার। এখন আপনি যদি কইতে পারেন আপনি নিজেকে অপরাধী আদম ভাবতেছে। এখন অনেক আলেম আছে কয় আমি বড় জান্নওয়ালা, আমি বড় জ্ঞানী, আর আমি কই আমি সবচেয়ে গুনাহগার, আমি পাপী, কিছু জানি না। এখন আদমও বলতেছে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে ক্ষমা করে দাও। এখন আমাদের দেশে কিছু পণ্ডিত আছে, দুই পাতা পইরে এত ভাব পোশাক পইরা এমন একটা ভাব দেখায় মনে হয় এলাকার কুতুবের সাথে আর কেউ নাই। দেখা যায় বোমা মারলে হাদিস কোরআন সম্পর্কে জ্ঞান কিছু নাই, ওই ভালো পাগড়ি টাগড়ি বেঁধে এখন সাধারণ পাবলিকের সামনে তিন ইংলিশ বলা মতো ইয়েস নো ভেরি গুড, ইয়েস নো ভেরি গুড, এই তিন ইংলিশ শিখছে এক বেটা, তিনটে ইংরেজি শিখছে, শিখা পর এলাকার মধ্যে হইছে খুন হইছে। ভাই তোর নাম কি? আমার নাম মুসলিম, মুসলিম উদ্দিন। এলাকায় খুন হইছে, কয় ইয়েস। কয় কে খুন করছে? কয় নো। কয় তাহলে থানায় চল। কয় ভেরি গুড। পুলিশ ভাই বলতেছে, কারণ পুলিশরা কি না পারে। আমি পুলিশের অবস্থা দেখছি সেদিন এই রোজা 23 রোজায়, কত রোজায়? 23 রোজায় মাগুরা আসলাম ছেলেদের কিতাব কিনতে, মাদ্রাসার কিতাব কিনতে এসে কেবল ফলের দোকানে দাঁড়াইছি। শুভ সরকার নামে এক পুলিশ, শুভ সরকার। আমি বললাম ভাইজান আমি তো পুরো সবই এখানে বাড়ি, আমি একটা কিতাব নিতে আসি। উনি চাবিটা টান দিয়ে খুলে নিল। বাংলাদেশের এমন কোন পুলিশ নাই রুহুল আমিনের নাম বললে আসসালাম ভাইজান ভালো আছেন, সেলফি তোলার জন্য বসে থাকে। আমার গর্ব এত ক্যারেক্টার নয়, তবে আপনাদের দুয়ার বরকতে বাংলাদেশের এমন কোন জায়গা নাই, এমন কোন পুলিশ প্রশাসন সবাই শ্রদ্ধা করে, অনেক ভালোবাসে, এত ভালোবাসে সেলফি তোলে। ভাই দোয়া করি, অল বাংলাদেশে একটা রুহুল আমিন সিদ্দিকী পুলিশের জন্য দোয়া করে। যতগুলো মুনাজাত দেখবেন আমি পুলিশ প্রশাসনের জন্য দোয়া করি।
স্বাধীনতার পক্ষে যারা কথা বলে তাদের জন্য দোয়া করি, যারা মুক্তিযোদ্ধা করে শাহাদাত বরণ করেছে তাদের জন্য দোয়া করি। এক আমি গুনাহগার, কারণ অন্য কোন বক্তা কি করলো জানি না, কারণ আমি দেশের জন্য আমার চোখে পানি পড়ে। কিন্তু এই বেয়াদব পুলিশটা এত বড় বেয়াদব। আমি বললাম ভাইজান গাড়ির কাগজপাতি সব ঠিক আছে, গাড়িটা আমি চেয়ে আনছি, কয় আপনার কই কাগজ, ড্রাইভিং লাইসেন্স, আমার বড় গাড়ির ড্রাইভিং লাইসেন্স 10 বছরের লাইসেন্স। আমি বললাম ভাইজান সব আছে, কয় গাড়ির কাগজ, আমি গাড়িতে আমি চেয়ে আনছি, আমার বড় ভাইয়ের গাড়ি, গাড়িটা গাড়ির চাবি নেই, নিয়ে পরে আমার বিরুদ্ধে 3000 টাকার মামলা দিয়া সারা। আর এক পুলিশ বলতেছে ভাই ও এত বড় একটা জানোয়ার, এই মাগুরার জমিনটাকে একা নষ্ট করে ফেললো, কারোর মানুষকে এত হয়রানি করে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই তারপর আঘাত আনে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত মনের ভিতরে কষ্ট পেলাম। আমি বললাম ভাইজান আপনি যে কাজটা করলেন কাজটা ভালো করেন নাই। কি করেছি? আমি কই ভাইজান আমি তো বললাম, আমার বাড়ি এই যে কিতাব কিনে দেখেন, কিতাব নিয়ে আইছি, কিছু নুজাতুল কারি, কিছু মাখরাজের বই, কিছু নীল কায়দা, এটা কিনছি ছেলেদের জন্য। আমি এখন ইফতার কিনবো, 15 মিনিট টাইম আছে, এখন ওদেরকে যে ইফতার করাবো দয়া করে আপনি ছেড়ে দেন। আপনার অনুরোধ করলো, কয় তোর ইফতার কিসের, তোর ইফতার কিসের? আমি কই ভাই ওরা ইফতার করবে। ধর তোর মাদ্রাসার গুলি মারি। আমি আশ্চর্য হয়ে গেছি ব্যবহারটা। এইরকম কিছু জানোয়ার মার্কা পুলিশের জন্য পুলিশ বাহিনীর সুনাম নষ্ট হচ্ছে। আবার এমন পুলিশ আছে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, জোরে বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ পড়ে, যেমন আমাদের মাগুরার খলিল সাহেব ছিল আমার বন্ধু, ও তাহাজ্জুদের নামাজ পড়তো, তাহাজ্জুদ গুজারি। আমাকে তাহাজ্জুদের সময় আমার উঠাইতো, রুহুল আমিন ভাই উঠছেন, 3টা বাজলে উঠে পড়তো। এমনও কিছু পুলিশ আছে, আবার এমনও কিছু পুলিশ আছে বিড়ি পর্যন্ত ঘুষ খায়। এমনও কিছু পুলিশ আছে জীবন দিয়া দেশকে রক্ষা করার জন্য চেষ্টা করে, জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেলাম, ওনাকে অনুরোধ করলাম, কোন অনুরোধ শুনলো না। এরপরে বনানী থানার ওসি কে ফোন দিলাম যে ভাইজান এম কলিল আপনার কলিম সাহেব, উনি বলল মোহাম্মদ সাহেবের ছেড়ে দেন। কোন কথায় কারো শুনলো না, ওনার কাজ উনি করলেন, পাইলো কি 3000 টাকা। এরপরে আমার অপরাধ কি? অপরাধ পরের গাড়ি, গাড়িতে সব কাগজপত্র সব ঠিক, অপরাধ হলো ওই সে আনছে, আমি তো গাড়ির লাইসেন্স আনি, গাড়ির তো আমার সবকিছু ওকে, কিন্তু পকেটে তো নাই, পকেটে সবসময় কেন, আমি আমার বাজারে বসে আছি। এইরকম কিছু মানুষের জন্য আজকে ভাবমূর্তি, আমাদের দেশে এইরকম কিছু পণ্ডিত মার্কা আলেম আছে যাদের জন্য আজকে কলঙ্কিত হচ্ছে ওলামা পরিষদ, ওলামা সকল। চিন্তা করো ওই আলেম কি বললো, ওই আলেম কি বললো। সাধারণ পাবলিক এখন আলেমদেরকে গালি দেয়, কারণ ওই যে ওই 2-1টা আলেমের চরিত্রের কারণে প্রত্যেকটা আলেম এখন গালি শোনে, জোরে বলেন ঠিক কিনা? সব আলেম সমান না, সব আলেম সমান না। যে কথা বলতেছিলাম, ইয়েস নো ভেরি গুড। এখন থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে পিট গুগুমুড়ে দিয়ে পিটাইতেছে। কয় খুন করছে, কয় ইয়েস, কয় নো, কয় মার খা, কয় ভেরি গুড। এই তো 3টে ইংরেজি কথা বোঝেননি? তা আমার দেশের কিছু আলেম এরকম, ওই যে খালি নাজায়েজ আর বেদাত, ওরা মরে যাবে তাও ওই নাজায়েজ আর বেদাত আর হারাম, এই হলো ওদের 3টা ভাষাই মুখে। ওরা আর কিছু শেখে নাই, শিখছেই খালি নাজায়েজ বেদাত হারাম। ওরা কথা বললে কাই না নাজাস, কেটা করলে বেদাত কাহারা, ওই ওয়াজই ওদের মুখে 3টা। দেখবেন ওদের চরিত্র এই 3টা ওয়াজ, কথা বললেই বলবে ইয়েস, ওই ইয়েস নো ভেরি গুড, ওই 3টা ওয়াজ শিখছে। কথা বোঝেন নাই? 3টা ওয়াজ শিখছে। এখন পিটাতে খাইতে খাইতে আর বাসে না, ওই স্যার গো আমারে মাফ করেন, আল্লাহর রাস্তে আমি যে 3 ইংরেজির জন্য এত মার খাবো জানি না। কথা বোঝেন নাই? 3টে হুজুর আমি ভুল করছি, আমি মাফ চাই, আমি খুনও দেখি নাই, কে করছে তাও জানি না, আমার যে এইরকম এইটা কইলে এইটা পিটাইবো আমি জানতাম না, মাফ চাই। কয় ভালো হইলি মায়ের খাওয়া পরে, বাম্মা সুজা হইলি মায়ের মরা পরে, মরা পরে। তামাদ দেশের ওলামা ইকরামদেরকে বলবো, কথায় কথায় নাজায়েজ বেদাত আর হারাম বলবেন না। আপনি এটা জানেন না, করেন নাই আলহামদুলিল্লাহ, কিন্তু ফিতনা বাঁধায়েন না। এই সমাজটা ইসলামটাকে ভিতরে, ইসলামটাকে ধোঁকা দিবেন না, ইসলামটাকে নষ্ট করবেন না। আপনার যেটা জানা আছে হয়তো আমার নাই, আমার যেটা জানা আছে আপনার নাই। আমাদেরকে বুঝতে হবে, বুঝতে হবে। আলেমে আলেমে যখন বসবো তখন বোঝাপড়া হবে। সাধারণ পাবলিককে ধোঁকা দেওয়ার এখতিয়ার আপনার নাই, জোরে বলেন ঠিক কিনা? সাধারণ পাবলিককে আপনি যেটা করতেছেন করতে দেন, বুঝায় বলেন। কিন্তু আপনি এমন একটা মসজিদের ভিতরে, মহল্লার ভিতরে এমন একটা ফিতনা বাঁধায় দিলেন, দেখা যায় ওই মুসল্লিগুলো সব ফিতনার ভিতর পড়ে গেল, ফিতনার ভিতর পড়ে গেল। এর জন্য কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা।
এ মুসলমান শুনে নেন, যার অন্তরে মরণের ভয় আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, রাসূলের প্রেম আছে, এদের মধ্যে একজন হযরত হুযাইর আলাইহিস সালাম। জোরে জোরে বলেন মারহাবা। হুযাইর, জোরে বলেন। একজন নবীর সাহাবী, কেউ বলেছেন নবী, সাহাবী না মুসলমান শুনে নেন। উনি ছিলেন বনি ইসরায়েলের একজন নবী, নাম হলো হযরত হুযাইর। ও মুসলমান, হযরত হুযাইর আলাইহিস সালাম একজন নবী ছিলেন। কেউ কেউ বলতেছেন উনি একজন ভালো মাপের একজন নবী ছিলেন, কেউ বলতেছেন উনি বনি ইসরায়েলদের মধ্যে অসংখ্য নবী আছেন, উনিও বনি ইসরায়েলদের একজন বংশগত, ওদের একজন গোত্রগত লোক। ইনি এমন একজন নবী ছিলেন, উনিও ধরা পড়লেন বাদশা জুলকারনাইনের দরবারে। বাদশা জুলকারনাইন পৃথিবীর মধ্যে ছিল চিনে অর্ধ পৃথিবীর খলিফা, আল্লাহ তারে সম্পদদারি বানায়া দিলেন। একটু দিলের কান্ডা লাগায় শুনবেন মুসলমান, তাহলে বুঝতে ভালো হবে, কারণ একটা কথার মধ্যে আর একটা কথা বলে আপনারা বুঝতে পারবেন না। মুসলমান, উনাকে আল্লাহ এত লম্বা মানুষ বানাইলেন, লম্বা ছিল উনি। ও মুসলমান শুনে নেন, 48 হাত লম্বা ছিল দেহখানা। কত? ছোট না বড়? এখানে আছেন নাকি? আমাদের কাঠু ভাই আছে নাকি? উনি একটু লম্বা আছে শ্রীপুরে। কাঠু ভাই নাকি ভাই যেন? কাঠু ভাই, উনি বড় লম্বা আছে। এলাকার মধ্যে আমাদের কর্মী গ্রুপের জাকির মঞ্জিল, আমি দেখলাম, উনি দেখলাম আমাদের মাথা ছেড়ে চলে যাবে, অনেক লম্বা মানুষটা। আমাদের হাজী সাহেব আতর আলী মন্ডল একটু লম্বা আছে, এরকম 48 হাত লম্বা লোকটা। কত হাত? 48 হাত লম্বা মানুষটা। উনার হায়াত আল্লাহ দিয়েছিল 1600 বছর। কত বছর? জোরে চিল্লায় বলেন কত বছর? 1600 বছর আল্লাহ হায়াত দান করলো। আল্লাহ তাআলা একটা মুজিজার ঘোড়া তারে দান করলো। এই ঘোড়াটা দিয়ে বাদশা জুলকারনাইন একটা কদম যখন ওই ঘোড়া দিয়া চালাইতো, 12,000 মাইল অতিক্রম করতে একটা কদমে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। কত হাজার? 12,000 মাইল অতিক্রম করত। এই দুনিয়ার মধ্যে অর্ধ পৃথিবীর ক্ষমতাশালী আল্লাহ তারে দান করেছিল। মুসলমানদের মধ্যে দুজন ছিল ক্ষমতাশালী বাদশা। তাদের একজনের নাম হলো নবী সুলাইমান, আর একজনের নাম হলো বাদশা জুলকারনাইন। আর কাফেরদের মধ্যে দুজন ছিল ক্ষমতাশালী বাদশা, একজনের নাম হলো বাদশা নমরুদ, আর একজনের নাম হলো বুখতানসর। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। কাফেরদের মধ্যে দুজন। ঘুমাইলো নাই। আমি দুনিয়ার মধ্যে বড্ড ভুল করেছি, আমার হায়াত সীমিত। আমি এতদিন আমি জানতাম না এত হায়াত আমার সীমিত, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমার মতো কেউ ভুল করবা না। তাহলে 1600 বছর হায়াত পেয়ে যদি বলে সীমিত হায়াত, আর আখিরি নবীর উম্মত বর্তমান আমাদের হায়াত হলো গড়ে 70 বছর। জোরে বলেন ঠিক কি না? কত বছর? 70 বছর। এই 70 বছর ধরেন, 70 বছর বয়স কত বছর? কথা কয় না কেন? 70 বছর বয়স। এই বয়স সামনে এসে 70 বছর বয়সের মধ্যে 10 বছর চলে গেল বাল্য জীবন। কোন জীবন? কত বছর থাকলো? কত? কথা বলেন কত বছর? কথা বলেন মুরব্বী, শিখবেন। 60 থাকবে। কত? 60 বছর। 30 বছর যাবে ঘুমের মধ্যে, থাকলো কত? 60 বছরের ঘুমালেন কত বছর? কথা কন না কেন? কয় বছর? 30 বছর ঘুমাইছেন, আছে কত বছর? 30 বছরের 15 বছর হবে আপনার। এ মুসলমান, 15 বছর হলো বিয়ে শাদী সংসার ধর্ম, থাকলো কত? কথা কন কত থাকলো? 15 বছর থাকলো। আর 5টা বছর ধরেন বৃদ্ধ জীবন, প্রস্রাব করে দিবেন, কথা কইতে গেলে ওযু চলে যাবে, ভালো মতো আল্লাহকে ডাকতে পারবেন না, থাকলো মাত্র 10 বছর। হিসাব করে মিলায় দেখেন, এই 70 বছরের মধ্যে আমার মাওলার ইবাদত 10টা বছরও করতে পারেন নাই। আমার আল্লাহ যদি ধরে কোন বান্দা জান্নাতে যাবেন, এটা সম্ভব হবে না। আল্লাহ যদি দয়া না করে কোন বান্দা বাঁচতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? কটা দিন ইবাদত বন্দেগী কইরা অন্য নবীদের আগে জান্নাতে চলে যাব। কত বড় পাওয়ারফুল নবীর উম্মত হওয়া আমাদের আমলের কত দাম।
একটু বুঝছেননি? আমাদের আমলের কত হিকমত, কত দাম। যেমন আমাদের টাকার মান আর ভারতের টাকার মান এক না, কুয়েতের টাকার মান এক না। ওই কুয়েতের টাকার দাম যত আমাদের টাকার এত দাম না। ইরাকের টাকা ইরানের টাকা যত দাম, আপনার লন্ডনের টাকা যত দাম, আমাদের টাকার এত দাম। তো আমাদের নবীর উম্মতের এত দাম, অন্য নবীদের এত দাম না। সুবহানাল্লাহ কইতেন নি? একটু জোরে কইতেন নি? এত বড় পাওয়ারফুল নবীর উম্মত আমরা, অল্প ইবাদত করে সবার আগে জান্নাতে চলে যাব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম, এই জুলকারনাইন মুসলমানদেরকে বন্দী করলেন, হাজার হাজার মুসলমানদেরকে বন্দী করে কয়াত করে জেলখানার মধ্যে, গরদের মধ্যে ঢুকাইলেন। বাদশা জুলকারনাইন তৎকালীন জামানায় মুসলমানদেরকে গ্রেফতার করে জেলখানার মধ্যে ঢুকাইলেন। এই জেলখানার মধ্যে দেখতে পাইলেন হযরত হুজাইর আলাইহিস সালামকে। দেখেই উনি চিনে ফেললেন। হযরত হুজাইর আলাইহিস সালামকে দেখেই বাদশা জুলকারনাইন বললেন, আপনি নবী, বনী ইসরাঈলদের মধ্যে একজন নবী, আপনাকে আমি মুক্তি দিলাম, আপনাকে আমি বিদায় করে দিলাম, চলে যান। হযরতে মুসলমান হুজাইর আলাইহিস সালাম মুক্তি পেয়ে উনি চলে আসলেন জমিনের মধ্যে হাঁটা চলা করার। আল্লাহ, এই জমিনটা তুমি কেমনে বানাইলা? এই লক্ষ লক্ষ মানুষ, তুমি কোটি কোটি মানুষগুলো বানাইলা। আল্লাহ, আবার কেমনে তুমি উঠাইবা? এদের কেমনে বিচার করবা? কেমনে কি করবা? এটা নিয়ে গবেষণার মধ্যে চলে গেলেন। এই গবেষণা করতে করতে উনি একটা গাছের নিচে, বৃক্ষের নিচে দিয়ে বসলেন। হুজাইর আলাইহিস সালাম একটা বৃক্ষের নিচে দিয়ে বসলেন। বৃক্ষের নিচে বসে বসে আল্লাহর জিকিরে মাশগুল হলেন। উনার একটা গাদা ছিলেন, গাদাটা একটা গাছের লগে বাঁধলেন। খাবার পানি, মুসলমান খাবার সামগ্রী সবকিছু পাশে রেখে যখনই শুয়ে পড়লেন, আমার আল্লাহ, আজরাইল আর দেরি করিস না, হুজাইরের জানটা বাইর করে নিয়ে আয়, আর দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে হযরত হুজাইর আলাইহিস সালামের জানটা বাইর হয়ে গেল। একে একে একদিন নয়, দুদিন নয়, 100 বছর পার হয়ে গেল। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। 100 বছর মৃত্যুর বয়স হয়ে গেল। কত বছর? 100 বছর মৃত্যুর বয়স হয়ে গেল। 100 বছর পরে হযরত হুজাইর আলাইহিস সালামকে আবার পুনরায় জীবিত করা হলো। সুবহানাল্লাহ বলেন না? জীবিত করার পর হুজাইর আলাইহিস সালাম দেখতে পাইলেন পানির এখানে রাখছিল, পানি ঠিকই আছে, খাবার ঠিকই আছে। জিবরিল আমিন এসে বলে, হুজুর আসসালামু আলাইকুম। হে আল্লাহর নবী হুজাইর আলাইহিস সালাম, আপনি কত সময় ঘুমাইছিলেন? কত সময় ঘুমাইছিলেন? হুজাইর আলাইহিস সালাম বলেন, ভাই জিবরিল শুনে নাও, আমি বেশি সময় না, আমার মন বলে একদিন বা তার চাইতে কম সময় ঘুমাইছি। এই যে ঘুমানোর ওয়াজ করলাম হঠাৎ করে, এই জন্য কথাটা ভালো করে বুঝে নেন। আপনাদেরকে বললাম, শুনে নেন, কয় একদিন, হয়তো একদিনের কম আমি ঘুমাইছি। হুজুর আলাইহিস সালাম বলার পর জিবরিল আমিন বলেন, না না হুজুর, আপনি কি জানেন না, আপনি 100 বছর যাবত ওখানে ঘুমায় আছেন। জোরে বলা যাবে না মারহাবা? আরেকটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? 100 বছর আপনি ঘুমায় মারা গেছেন। 100 বছর আগে আপনার রূহটা বাইরে হয়ে গেল। হুজাইর বলে, না, আমি মানতে পারি না। আমার মন বলে ঘন্টা খানেক বা ঘন্টা তিনেক বা ঘন্টা না হলে একদিন, এর বেশি আমি ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলেন না? কয় হুজুর, আপনার সাথে কি কি ছিল? আমার একটা গাদা ছিল। কয় গাদাটা কোনে? কয় সামনে। দেখে গাদার 2 সাইডে হাড্ডি শুধু পড়ে আছে সামনে, গাদার রশিটাও পচে গেছে। হুজুর আলাইহিস সালামকে আমার গাদা কই? হঠাৎ করে আল্লাহ কয়, জিবরিল রে, তাড়াতাড়ি গাদাটারে জিন্দা কর। গাদাটারে জিন্দা করলেন। গাদাটা আবার দাঁড়ায় গেলেন। গাদাটা তুমি আশ্চর্য হয়ে গেলেন, যার দুবলা হয়ে গেছে, মাটি হয়ে গেছে, সমস্ত হাট, কয়েকটা হাড্ডি শুধু ব্যতীত, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব ধুলায় মিশে গেছেন। আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে, পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে, সমস্ত মাটিগুলো আমি পোড়ায়া তামা বানায়া দিব। আমার ভাইয়েরা, জমিনের যত মাটি আছে সমস্ত মাটিগুলো পোড়ায়া তামা বানায়া দিবে কে? আর
জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দা আমার কথা না, আমার বাবার কিতাব না, কোন পীরের কিতাব না। আল্লাহর কুরআন বলে বান্দার এই দুনিয়ার মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি শুধু আমি আল্লাহ। জোরে জোরে বলো মারহাবা। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো রে মন, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য সম্পদের পাড় গড়লা, কার জন্য তুমি মানুষকে কষ্ট দিল। কত সুদ খাইয়া বাড়ি করলা, কত ঘুষ খাইয়া সরকার 50,000 টাকা বেতন দেয়, তারপরে তোমার 20 টাকা ঘুষ না নিলে তোমার খাবার বা মুসলমান শান্তি লাগে না। হাজার হাজার মন দুধের ভিতরে একটু চুনা পড়লে যেমন দুধ না নষ্ট হয়ে যায়, হালাল উপার্জনের ভিতরে একটু 10 টাকা 20 টাকা হারাম ঢুকিয়া সমস্ত সম্পদ তোমার হারাম হয়ে যায়। আজকে যাদের জন্য তুমি করলা কামাই, কেউ তোমার না, কেউ তোমার নাই। ওই ছেলে তোমার বিরোধিতা করবে, মেয়ে তোমার বিরোধিতা করবে, ভাই বন্ধু তোমার বিরোধিতা করবে, কেউ তোমার না। আমি অনুরোধ করে যাবো রে মুসলমান, আজকে পরের জমি দখল করে নিছ, পরের সম্পদ দখল করে নিছ, গায়ের জোর খাটাইয়া মানুষকে তুমি মিথ্যা মামলার মধ্যে লাগাই দিছো। তুমি ক্ষমতা পাইয়া মানুষের মাথায় বাড়ি মারিয়া মাথা ফাটাইয়া দিছো। এই ক্ষমতা কদিন থাকবে? যারা এলাকার মধ্যে যারা প্রতাপশালী বাদশা ছিল আজকে দুনিয়ার মধ্যে কেউ নাই, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে মুসলমান। আমি আপনি একদিন দুনিয়া থেকে চলে যাব, এই দুনিয়ার ভিতরে থাকবো না, থাকার জায়গা না। জোরে জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়ারা, বন্ধুরা, আমার কথাগুলো দিলের কান্ডা লাগা শোনো। হুযায়র আলাইহিস সালাম ডাকতে বলে, জিবরিল, আমি 100 বছর ঘুমাইছিলাম, আমার আর বুঝতে বাকি নাই, কারণ আমার দাড়িগুলো পাক ধরেছে, আমার দাঁত গুলো পড়ে গেছে, গায়ের চামড়া ঢিল হয়ে গেছে। যখন আমি ঘুমাইছিলাম তখন আমি 40 বছরের যুবক ছিলাম, তখন আমার দাড়ির মধ্যে রং ধরে নাই, তখন আমার চুলের মধ্যে রং ধরে নাই, তখন আমার গায়ের চামড়া গুছায় নাই। জিবরিল আর বুঝতে বাকি না, আমি উযায়রের বয়স হয়ে গেছে, এখন আমার 140 বছর বয়স। হুযায়র আলাইহিস সালাম চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। আল্লাহু আকবার বলো না। উনি বাড়িতে চলে গেলেন, উনার ছেলেকে রেখে এসেছিলেন। উনার ছেলে, এ মুসলমান শোনো, ওনার কলিজার টুকরা সন্তান যায় ছেলে মেয়েদেরকে বলে, বাবা আমি তোমাদের বাবা, আমি তোমাদের বাবা। হুযায়র আলাইহিস সালাম ছেলে বলে, না আমাদের বাবা বেঁচে নাই। আমাদের বাবা আপনি হবেন কেন? আমাদের বাবা তো ছিল ইয়ং, 40 বছর বয়স, আপনি বুড়া এতদিন পরে। আমরা জানি বাদশা জুলকারনাইনের রাতে গ্রেফতার হয়েছে, এরপরে উনি ফিরে আসেন নাই, উনি না জানি মারা গেছে। আমরা আপনাকে বাবা বলে স্বীকার করি না। সবাই বলেন, সবার কাছে যায় বলে, আমি তোমাদের নবী ছিলাম, আমি হুযায়র আলাইহিস সালাম, আমাকে তোমরা নবী, তোমাদের নবী কয় না। আমাদের হুযায়র বেঁচে নাই, তোমাদের মধ্যে কেউ তাকে মানতে পারলেন না, গ্রামের মানুষ তাকে চেনে না, কারণ 100 বছরের মধ্যে যারা ছিল উনার বয়সী সবাই মারা গেছে, এখন উনি মাত্র, উনার মধ্যে কেউ আর নাই। হুযায়র আলাইহিস সালাম বড় বিপদের মধ্যে পড়ে গেলেন, ডাকতে বলে, আমার মালিক আমাকে তুমি বাঁচাইলা, তবে এলাকার মধ্যে কেউ আমারে চেনে না, আমার স্ত্রী পুত্র পরিজন কেউ তো আমারে চেনে না, ছেলে আমারে স্বীকার করে না, বিবি আমারে স্বীকার করে না, গ্রামের মানুষ আমারে স্বীকার করে না, সবাই তো আমারে দূর দূর করে